না খুব খারাপ লাগে বাবা, প্রেম হাসাই প্রেম কাঁদাই রে দয়াল জোর দিলে তাহি প্রেম করিয়া কলঙ্ক শোনা, প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল প্রেম তো মরে না। ঠিক আছে বাবা? হাই রে ও সম্ভবরের বাবা, ও পাক দরবারের বাবা, সুবহানাল্লাহ করে তেলে গেলে। এবার আমার নবী, আপনার নবী বলে উম্মত আমার এত মার মারছে গো, এর বিনিময়ে আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। আমার নবী আসার নামাজ পড়া পাইছি, গায়ের মধ্যে কালা চাদর, নবীর কাছে একজন আসলেন, নবীর চাদরের ভিতরে ঢুকাই দিয়েছেন, দেখতেছে লোকটা কেউ নাই, রে মৌলা আলী। এরপরে আরেকজন আসলেন, চাদরের ভিতরে হাত লাগিয়েছেন, কয়টা কেউ না গো, এটা হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ বলে গেলে আমি তো বারবার কইতাম আর আমার সুবহানাল্লাহ বলে শুরু করে, আমি বুঝেন না কোন সুবহানাল্লাহ, এটা সংসার কালেও বল না, ওগুলো বুঝেন না, সংসার সংসার হয় না। আমার যুবক ভাই কত লম্বা ওয়াজ করছে আজকে এই বুঝুর কারণে, আমি বললাম কোন একটা পুরো বুঝালেন বলে গর্তে বুঝাচ্ছি একটা ভালো করে। ভৈরবের মধ্যে আইলে আমার সাজন লাগে না, ভৈরব আমাদের অস্তিত্বের জায়গা, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী পিছন কি মানুষ নাকি ওইগুলা মানুষ, চেয়ারে বসে না মানে সামনে গেলে ফোর মানুষ আছে। আচ্ছা তাহলে তুমি তো মানুষ ভালোই আসছে দেখা যায়, আলহামদুলিল্লাহ। কোন গেলে আমার মুরব্বী আব্বাড়ি গো, মুরব্বী আব্বাড়ি ওই নো তোর কিন্তু মানুষটি থাকবেন কয়দিন, প্রেম তো থাকবো, সবাইকে হাসাইতে পারে, সবাই কান্দাইতে পারে, হাসি কান্না নিয়েই তো পৃথিবী, ঠিক নিও। এই জন্য আমার যুবক ভাইয়েরা চাদরের ভিতরে কেমন মনে রাখছি আমি বলে ইসলাম কয়জন ঢুকছে। এরপরে আমার নবী আরেকজনকে ঢুকাইছে গো, যিনি হলো হযরত ইমাম হাসান মুজতবা, সুবহানাল্লাহ বলেন কেন? এরপরে আরেকজন ঢুকাইছে, যিনি হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। চারজনকে ঢুকাইছি আমার নবীর উম্মত। তোমরা বলছো আহলে বাইত কারা? আমার চাদরের ভিতরে যারা ঢুকছে, হাউলাই আহলাল বাইতি, এরাই হলো আমার আহলে বাইত। কেউ যদি ওদের কষ্ট দেই, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে। দরবার মাহফিল তো দরবার বাস করতেছে। আরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। আর পয়সা রয়েছে ভৈরব শম্ভুপুর পাক দরবার শরীফ, কিন্তু আমার নজরটা, আমার দিলটা পড়ে আছে ওই শুষ্ক বালুকাময় প্রান্তর কারবালার ময়দানে। আল্লাহু আকবার কেন না কেন? হাই রে আমার নবী, আপনার নবী নামাজের মধ্যে গেছে, দুজন নবী গিয়ে বসছে। নবী আমার পিছন দিকে হাত দিয়া দিয়ে বসাইয়া সেজদা দিতে উঠছে। নামাজটা শেষ হইয়া আমার নবী তার দুইজনকে পুরো মুবারকের মধ্যে বসাইয়া দিয়েছে। নবী আমার ডাক দিয়া কয়, ও হুসাইন উঠো উঠো। নবীর হাঁটু মোবারকটা মাটি মুবারকের মধ্যে গাইরা আমার নবীর হাতটার সামনে লাইয়া আমার নবী বলে, ও হুসাইন আমার পিঠের মধ্যে উঠো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মুবারকের মধ্যে উঠলেন। ওঠার পরে আমার নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, দেখো না জমিনে কত সুন্দর ঘোড়া পড়ে আছে, আর ঘোড়াটা যদি এত সুন্দর হয়, ঘোড়া আর উপরে দেখো আরোহী ঘোড়া না জানি কত সুন্দর। এটার দ্বারা বুঝাইতেছি নবী কয়, উম্মত আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না,
আমি চাই শুধু তোমাদের আমার আহলে বাইতের মহব্বত। এই মহব্বত ভৈরব বাজারে কিনতে পাওয়া যায় না। এই ভৈরবের সদাই, এই আহলে বাইতের মহব্বতের সদাই বিক্রি হয়ে আল্লাহর ওলির দরবারে। কথা বলেন ঠিক কিনা? যে জানে তার কাছে যাবেন আহলে বাইতকে চিনার জন্য। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিবু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, এরা হলো জিন্দা। এই জিন্দা, এই মরাটা যে কেমনে জিন্দা এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে। বড় কষ্ট লাগে। আমাদের একজন হুজুর আছেন, নামটা কইতাম নি, ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার সাহেব। আজকে শুনতেছি ওয়াজ করতেছে নবী মরে গেছে, নবী মরে গেছে, নবী কবরের মধ্যে আছে। এভাবে ভাষা করে ভাবে, নবী কবরের মধ্যে আছে, নবী কবরে জিন্দা না। নবী যদি জিন্দা হইতো নবীর খাবারের প্রয়োজন হইতো, নবী খাবারের প্রয়োজন হইতো, পানি পান করার প্রয়োজন হতো। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ও বুঝাইতেছে আর কি, যে আমরা যেইভাবে মরে যাই নবী কবরের মধ্যে এমন ভাবে চলে গেছে। নবী নাকি কবরের মধ্যে স্বাভাবিক অবস্থায় মরা অবস্থায় পড়ে আছে। বুঝাইতে জায়গা বলতেছে খাই কি আর পানি করি। অথচ নবী এই আয়াতটা পড়ে না, আল্লাহকে বলা ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ কয় আমি আল্লাহর পথে জিহাদ করে মারা গেছে এদেরকে মৃত বল না। অথচ আমার হাবিব একটা হাদিসের মধ্যে বলছে, সকল নবীগণ কবরের মধ্যে জিন্দা, শুধুমাত্র জিন্দা না, মুসলমান তারা কবরে নামাজ পড়ে। মনে হয়েছে খাওয়ান নয়। অথচ আল্লাহ বলতেছে কবরে খাবার আসে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এত নববিদ্বেষী আলোচনা যারা করে তাদেরকে আলেম বলতে আমার লজ্জা হয়, লজ্জা হয়। নবীর ক্ষেত্রে মরা মরা শব্দ ইউজ করে, আর আমরা বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়াল হয়েছেন, ইন্তেকাল করেছেন, ওফাত গ্রহণ করেছেন। আমরা কত সুন্দর শব্দ ব্যবহার করি, আর মরে আছে গা, কিছু কোনো ক্ষমতা নাই। এক নবীতে ওয়াজ করতে করতে এমন ভাবে করতেছে, নবীর সালাম দিলে নবী এখান থেকে সালামের আওয়াজ শোনার ক্ষমতা নাই। এমনকি নবী রোজা মুবারকের কাছে যায় সালাম দিল নাকি নবী শোনার ক্ষমতা নাই। আপনারা বলুন, ভৈরবের মানুষ নবী শোনার ক্ষমতা আছে না? আর বড় আছে না? তোমার মতো দুশমনের রাসূলের আওয়াজ নবী কি শুনবে না? নবীর উপরে যারা প্রেমের সাথে ভক্তির সাথে দুরূদ শরীফ পড়ে সালাম দেয়, নবী তাকে শুধু চিনে না, তার বাপ দাদা পর্যন্ত থেকে চিনে। শাফা শরীফ হাদিস না বলে চলে কান কেটে ফেলে দিল। দেখছো না কয়েকদিন আগে ঈদে মিলাদুন নবী আমি দলিল দিছি, এক মৌলবীকে আমি একে বানাই গেছি। আমি বলছি আল্লাহর হাবিব যেই রাত্রে দুনিয়াতে এসেছেন সেই রাত্রটি লাইলাতুল কদর রাত্রের চাইতে আরো উত্তম। সে বলতেছে আমি কি বলছি 10 জুলুস লাইলাতুল কদর চাইতে আরো উত্তম। একটার কেমন লাগা দিচ্ছে। হ্যাঁ, এগুলো বাটপার টাইপের লোক। এরা কখনো আপনি খবর না দেখবেন শুধু পারে না যে নবীর বিরুদ্ধে নাম তোমার নেই। বলি আল্লাহ তো মানেই না ঠিক মতো, হেরা টিলে মানে আর কি, হেরা টিলে মানে হেরা টিকে আল্লাহ বলে দিতে পারবো নবীর দুশ্মনী করে। গভীর মনোযোগ। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, কোরআন হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার নবী আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন, যারা আমি নবীকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসবে। এখানে এই হাদিসটা বলে আমার নবী শেষ করে নাই, আমার নবী ডাক দিয়ে কয় ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। তাদের বাবা কেডা? মৌলালী কি সাধারণ কেউ নাকি? তিনি কাবাগরের চত্বরে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ গেলে যিনি সর্বপ্রথম আমার নবীর থুতু মুবারক পান করেছেন, যিনি সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, তিনি সর্বপ্রথম বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যার নামটা রাখছে সর্বপ্রথম আমার আল্লাহ, আর ওনার মা রাখছে আমার নাম হায়দারি। এই জন্য সুন্নিরা স্লোগান দেয় নারায়ে হায়দারি ইয়ান, চিৎকার করে সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে ও পৃথিবীর মানুষ, আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন,
ধরে বলতেছেন তোমরা যদি নবীকে ভালোবাসতে চাও তাইলে দয়া করে এই হাসান হুসাইনকে ভালোবাসবা, ওয়া আবাহুমা তাদের আব্বা আলীকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা তাদের মা ফাতিমাকে ভালোবাসবা। এরপর আমার নবী কি করে শুনেন মজার কথা, আমার নবী বলে উম্মত তোমরা যদি এই চারজনের ভালোবাসা অন্তর ধারণ করতে পারো, এই দুইটা আঙ্গুল যেমন করে একটা সঙ্গে একটা লাগানো, তোমরা সবাই ভালোবাসার মানুষগুলো আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। আল্লাহু আকবার। ওলাই পাক বান্দাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলতেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহু আকবার কেন? এবার আমার নবী ডাক দিয়া বলেন এ পৃথিবীর মানুষ, যারা আমার আলীরে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিয়েছে সে যেন আমার আল্লাহরে কষ্ট দিয়েছে। আল্লাহ এবং নবীরে যারা কষ্ট দেয় তাদের জন্য শাস্তি আছে না নাই? লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আরেক জায়গায় লেখছে লাহুম আযাবুন মুহিনা। আযাব, আযাবুল মুহিনা মানিল অপমানজনক শাস্তি। একটা আছে মহাশাস্তি, আর একটা আছে যন্ত্রণা শাস্তি, আর একটা আছে কঠিন শাস্তি, আর একটা আছে অপমানজনক শাস্তি যারা নবীরে কষ্ট দেয়। তো আহলে বাইতকে কষ্ট দিয়ে যদি নবী কষ্ট পায় তাহলে সেই কষ্টকারী লোকগুলো কি জান্নাতে যেতে পারবে? কথা কোনা কেন জান্নাতে যেতে পারবে? এবং সেই কষ্টকারী লোকগুলো কি আমার নবী শাফাআত পাবে? আহলে বাইতের সঙ্গে গাদ্দারি কইরা, আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুশমনি কইরা যদি কেউ বলে যে আমি মুসলিম ঈমানদার, আমি বলবো সে ঈমানদার হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। আমরা সুন্নিরা যারা আহলে বাইতকে ভালোবাসি তারা এমন ভালোবাসি এই মুহূর্তে যদি যেমন ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে, আমি কিন্তু বাংলাদেশ থেকে খাবার পাঠাইছি প্রতিনিধির মাধ্যমে সেই দেশে। তার মধ্যে পাঠাইছি মুস্তাফা ফারুকের ছেলে আহমদ রাজা বাইর দিয়ে পাঠাইছি, যুদ্ধটা তো ঠিক আছে পাঠাইছি। হ্যাঁ, এখন তথ্য প্রযুক্তির যুগে যদি ফিলিস্তিনের মুখে খাবার না থাকার পরে আমরা খাবার পাঠাইতে পারি, দার্থহীন কণ্ঠে এই ভৈরবের মানুষ ওই কথা বলতে পারি এই মুহূর্তে যদি কারবালা হতো এই সম্ভবের বাড়িঘর সব বিক্রি কইরা ইমাম দিয়ে হইয়া যাইয়া ইমামে আলী মুখামের মুখে বাংলার পানি দিয়ে দিতাম। তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবী, মুফতি গাশিদনাথ তাইরি সাহেব, সম্ভবপুর পাক দরবার শরীফ। রাসূল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না। কয়টা বলছেন না? দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। আমাদের সাথে অনেক সময় টিনের উপরে পানি সহ্য করে না। আরে বাবা এবারে টিনের উপরে পানি সহ্য করে না, আল্লাহ দিন প্রতি কাছে সাদের উপরে এটা ফিরে কেন না? এটা দেখো না, এটা দেখো হিংসা জলে জলে। পানি নিয়ে বাধা দিও না, রাস্তা দিয়ে বাধা দিও না, ঠিক কিনা বলেন? হাসর में क्या जवाब भाई मुस्तफा के सामने কথা হবে সেই দিন হাসরের মাঠে, যেদিন আমরা উঠবো ইনশাআল্লাহ কি আসল কি নকল প্রমাণ সেদিন হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হঠাৎ করে ইমাম হাসান ইমাম হুসাইন কো ভাই হঠাৎ করে বুকে ধরলেন কেন? কো মনে হয় খাবারের সঙ্গে বিষ খাওয়াই দিছে। একবার চিন্তা করেন তো, যে ইমামে হাসান মুজতবার ঠোঁটের মধ্যে রাসূল চুমা দিতেন, সেই ঠোঁট দিয়া বিষটা ঢুকাই দিছে। যে গলার মধ্যে আমার নবী চুমা দিতেন সেই গলার মধ্যে ছুরিটা ঢুকাই দিছে। যদি ইহুদি খ্রিস্টানরা ঢুকাইতো মনটারে বুঝ দিতাম। দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু করে গোসল করে নামাজ পড়ে নেওয়ালা একবারে মুসলমান। এখন সেই মুনাফিক মুসলমান আছে না নাই? ওখান থেকে যে লাইন গাইছে রক্তের দ্বারা, এখান থেকে যাইতে চাইছে বাংলাদেশ ঢুকছে না কিছু। ইডো হিডা, ইডো হিডা। গজব জনতা।
গজব জনতা। ভাই কান্দেন কেন? কিসে? আচ্ছা ভাইয়ের সামনে যে ভাই একটা তীর খা কেমন লাগে? ও বাইরে বাসা কেমন লাগে? যত কিছু হোক, অন্য কেউ যখন নিজের বাড়ির আঘাত করে মাথা প্রত্যেকটা জায়গা বাইরের মার সব কিনে ভাই বড় ধন, যত জুতা খান আলাদা খান, রক্ত রক্তই রক্ত। ঠিক নেই? ইমাম হুসাইন কয় হারে কবুতরের চূড়ার মতো পায় হারায়া তোরা আমার এত সুন্দর করে আনিয়া গলায় যখন শরীরটা চালাই দিবি, আমার 2 রাকাত নামাজ পড়ার সময় যে সম্ভবের বাবা, এই নামাজ আমরা চাই কি চাই না? এজিদের নামাজ না হুসাইনের নামাজ? কি দিয়ে আওয়াজ বুঝাইতাম গো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়লেন, বিয়াদবরা ডাক দিয়ে হুসাইন এতদিন তো নামাজ পড়ছো বড় তাড়াতাড়ি দেরি করে পড়ছো, আজকের নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন কয় আজকের নামাজ যদি আমি দেরি করে পড়ি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি লম্বা করেছি লম্বা করেছি। কেন কেন কেন? নবীর প্রেমিকেরা মরণের ভয় না, প্রেম তো মরে না। তার প্রেমে রহিমা ওরে 18 কিরা খাইল প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। হাত দিলাম না, আমি মুসাইল কি দিছে কালকে রাখছো। আরে নবীর প্রেমিকেরা প্রেম তো প্রেম করেছি ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি ঘরে আগুন হইল ওর বাগিচা বসরে না প্রেম তো। এ বাবা খুলে তুমি কনফিডেন্স আজকে হুসাইন চাইছে না বেটা প্রেম তো নবীর প্রেমিকেরা করে না। আমার নবী বলে উম্মত ওই তায়েফের যুবকরা আমাকে পাথর মেরে মেরে লাল করে ফেলেছে, এই মায়ের বদলা আমি কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত। কি আওয়াজ হবে না? এত আস্তে আওয়াজ হবে না? আমার সাথে আজকে আওয়াজ করতে হইব, আজকে আওয়াজ করতে হইব, কারণ আমরা চেতনার মাধ্যমে মুনাফিকের মোকাবেলা করতে হবে। বিজ্ঞান বলতেছে মানুষ মারা গেলে 3 দিন পরে নাক পচে যায়, 6 দিন পরে মুখগুলো আঙ্গুল থেকে খুলে পড়ে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়। আর ওই পাগলাকে দেখলাম 13 দিন পরে যেমন আছে তেমন জানি নাকি যা অনেক কাম কর তোর মহল্লা দেখা পেতেছি কেমন আছে তোরা। আর যত খারাপ কাজই করুক, মানুষ মারা যাওয়ার পরে আপনার বিচার করার এখতিয়ার নাই। মানুষ জিন্দা থাকলে আপনি সংসদে কোনো মামলা করবেন, গ্রেফতার করবেন, এটা আরেক জিনিস, দুনিয়ার আইন, ঠিক না? মানুষ মারা যাওয়ার পর বিচার করবে কে? আপনারা যদি মনে করেন যে এখানে সমস্যাই আছে, তাহলে আপনাদের দরকার ছিল তাকে উঠায় আরেক জায়গায় সমাহিত করা।
এটাই ছিল আপনার রাজত্ব, যে আপনারা যেভাবে করছে এটা হবে না, এটা কবর, তার মাথা করে দেওয়া হবে না, তার এই সমস্যা আছে, বলতে পারতো না। কিন্তু এই যে লাশের গায়ে আগুন ধরে দেওয়া, এটা জাহেলিয়াতকে হার মানিয়ে দিয়েছে, কথা ঠিক না? এ আবার মহাসড়কের মশাই জীবনে মানুষ দেখছি, ও মানুষ দেখছিলাম না, ও মানুষ দেখছি। এই জন্য ওয়াজ করতেছে, ঠান্ডা মাথায় ওয়াজ করতেছে। মাঝে মাঝে চিনি দেখি ওই যে হাত চত্বর আছে, মানে এটা না দে পারি না, গরম বোঝাই দেয়, ও চিন্তাই না, আস্তে আস্তে সময় এরপর আমি কই পারি না তো আয়া পরে আর কি। হোসাইনি প্রেজেক্ট রেখে তার ঠান্ডা থাকতে পারে, নরম না গরম, ওয়াজটা বুঝাই দিতেছি। দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া নানি নাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না ডাক দিতাছি। এখন সমাজ আয়াফুরের বেলা ডোবার আগে ডাকতাছি, তো ইসলাম বিষয় ডাকতাছে, মুজাহিদি ডাকতাছে, তাহিরি ডাকতাছে, ডাকছে না কেমনে আয়েন না, বারবার ডাকতাছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বছর বছর আমি করে আয়ো, আরে সম্ভব হইতেছে বেলা ডুবতাছে আয়ো। খুব খারাপ লাগে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া কি বলে দয়াল, প্রেম তো বলে না, ঠিক না বাবা? হাই রে ও সম্বদরের বাবা, ও পাক দরবারের বাবা, সুবহানাল্লাহ করে চলে গেলেন। এবার আমার নবী, আপনার নবী বলে উম্মত আমার এত মার মারছে গো, এর বিনিময়ে আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। আমার নবী আসার নামাজ পড়া পাইছি, গায়ের মধ্যে কালা চাদর, নবীর কাছে একজন আসলেন, নবীর চাদরের ভিতরে ঢুকাই দিয়েছেন, দেখতেছে লোকটা কেউ নাই, রে মৌলানা আলী। এরপর আরেকজন আসলেন, চাদরের ভিতরে হাত দিয়েছে, কয়টা কেউ না গো, এটা হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ বলে গেলেন। আমি তো বারবার কইতাম আর আমরা সুবহানাল্লাহ বলে শুরু করি, আমি বুঝেন না, বলে সুবহানাল্লাহ বলেন, এত সংসার কালেও বলেন না, ওখানে বুঝেন না, সংসার সংসার হয় না। আমার যুবক ভাই কত লম্বা ওয়াজ করছে আজকে এই বুঝুর কারণে, আমি বললাম অন্য একটা পুরো বুঝালেন বলি করতে বোঝা যাচ্ছে একটা ভালো করে। ভৈরবের মধ্যে আইলে আমার সাজন লাগে না, ভৈরব আমাদের অস্তিত্বের জায়গা, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী পছন্দ কি মানুষ নাকি এগুলা, ওই যে মানুষ ওই যে চেয়ারে বসে না, মানে সামনে গেলে ফোর মানুষ আছে, আচ্ছা তাহলে তুমি মানুষ ভালোই আছে এগুলা, আলহামদুলিল্লাহ। কোন গেলে আমার মুরব্বী আব্বাড়ি, মুরব্বী আব্বাড়ি ওই লো তোর কিন্তু মানুষটি দুনিয়া থাকবেন কয়দিন, প্রেম তো থাকবো, সবাইকে হাসাইতে পারে, সবাই কান্দাইতে পারে, হাসি কান্না নিয়েই তো পৃথিবী, ঠিক নিও। এই জন্য আমার যুবক ভাইয়েরা চাদরের ভিতরে কেমন মনে রাখছি আমি বলে ইসলাম করি, কয়জন ঢুকছে? এরপরে আমার নবী আরেকজনকে ঢুকাইছে গো, যিনি হলো হযরত ইমাম হাসান মুজতবা, সুবহানাল্লাহ বলেন কেন? এরপরে আরেকজন ঢুকাইছে, যিনি হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজনকে ঢুকাইছি আমার নবীর উম্মত। তোমরা বলছো আহলে বাইত কারা? আমার চাদরের ভিতরে যারা ঢুকছে, হাউলাই আহলাল বাইতি, এরাই হলো আমার আহলে বাইত। কেউ যদি ওদের কষ্ট দেই, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা। দরবার মাহফিল তো দরবার বাস করতেছে। আরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা, কষ্ট দিল মা ফাতেমা।
আর পয়সা রয়েছে ভৈরব শম্ভুপুর পাক দরবার শরীফ, কিন্তু আমার নজরটা আমার দিলটা পড়ে আছে ওই শুষ্ক বালুকাময় প্রান্তরে কারবালার ময়দানে। আল্লাহু আকবার কেন না কেন? হাই রে, আমার নবী আপনার নবী নামাজের মধ্যে গেছে, দুজন নবী পিঠে গিয়ে বসছে। নবী আমার পিছন দিকে হাত দিয়া দিয়ে বসাইয়া সেজদা থেকে উঠছে। নামাজটা শেষ হইয়া আমার নবী তার দুইজনকে পুরো মুবারকের মধ্যে বসাই দিছে। নবী আমার ডাক দিয়া কয়, ও হুসাইন উঠো উঠো। নবীর হাঁটু বরফটা মাটি মুবারকের মধ্যে গাইরা আমার নবীর হাতটারে সামনে মুবারকের সামনে গাইয়া আমার নবী বলে, ও হুসাইন আমার পিঠের মধ্যে উঠো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মুবারকের মধ্যে উঠলেন। ওঠার পরে আমার নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, দেখো না জমিনে কত সুন্দর ঘোড়া পড়ে আছে। আর ঘোড়াটা যদি এত সুন্দর হয়, ঘোড়া আর উপরে দেখো আর ঘোড়া না জানি কত সুন্দর। এটার দ্বারা বুঝাইতেছি নবী কয়, উম্মত আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধু তোমাদের আমার আহলে বাইতের মহব্বত। এই মহব্বত ভৈরব বাজারে কিনতে পাওয়া যায় না। এই ভৈরবের সদাই, এই আহলে বাইতের মহব্বতের সদাই বিক্রি হয়ে আল্লাহর ওলির দরবারে। কথা বলেন ঠিক কিনা? যে জানে তার কাছে যাবেন আহলে বাইতকে চিনার জন্য। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিবু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, এরা হলো জিন্দা। এই জিন্দা, এই মরাটা যে কেমনে জিন্দা এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে। বড় কষ্ট লাগে। আমাদের একজন হুজুর আছেন, নাম না কইতাম নি, ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার সাহেব। আজকে শুনতেছি ওয়াজ করতেছে নবী মরে গেছে, নবী মরে গেছে, নবী কবরের মধ্যে আছে। এভাবে ভাষা করে যাবে, নবী কবরের মধ্যে আছে, নবী কবরে জিন্দা না। নবী যদি জিন্দা হইতো নবীর খাবারের প্রয়োজন হইতো, নবীর খাবারের প্রয়োজন হতো, পানি পান করার প্রয়োজন হতো। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ও বুঝাইতেছে আর কি, যে আমরা যেইভাবে মরে যাই নবী কবরের মধ্যে এমন ভাবে চলে গেছে। নবী নাকি কবরের মধ্যে স্বাভাবিক অবস্থায় মরা অবস্থায় পড়ে আছে। বুঝাইতে যায় বলতেছে খাই কি আর পান করি কি। অথচ নবী এই আয়াতটা পড়ে না। আল্লাহকে বলা ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ কয় আমি আল্লাহর পথে জিহাদ করে মারা গেছে এদেরকে মৃত বলো না। অথচ আমার আল্লাহ হাবিব একটা হাদিসের মধ্যে বলছে, সকল নবীগণ কবরের মধ্যে জিন্দা, শুধুমাত্র জিন্দা না, ও সম্পূর্ণ তারা কবরে নামাজ পড়ে। মনে হয়েছে খাওয়ান নয়। অথচ আল্লাহ বলতেছে কবরে খাবার আসে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এত মত বিদ্বেষী আলোচনা যারা করে তাদেরকে আলেম বলতে আমার লজ্জা হয়, লজ্জা হয়। নবীর ক্ষেত্রে মরা মরা শব্দ ইউজ করে, আর আমরা বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়াল হয়েছেন, ইন্তেকাল করেছেন, ওফাত গ্রহণ করেছেন। আমরা কত সুন্দর শব্দ ব্যবহার করি, আর মনে আছে কিছু করার ক্ষমতা নাই। এক নবীতে ওয়াজ করতে করতে এমন ভাবে করতেছে, নবীর সালাম দিলে নবী এখান থেকে সালামের আওয়াজ শোনার ক্ষমতা নাই। এমনকি নবী রওজা মুবারকের কাছে যায় সালাম দিল নাকি নবী শোনার ক্ষমতা নাই। আপনারা বলুন, ভৈরবের মানুষ নবী শোনার ক্ষমতা আছে না নাই? আরো বড় আছে না নাই? তোমার মতো দুশমন রাসূলের আওয়াজ নবীজি শুনবে না। নবীর উপরে যারা প্রেমের সাথে ভক্তির সাথে দুরূদ শরীফ পড়ে সালাম দেয়, নবী তাকে শুধু চিনে না, তার বাপ দাদা 14 বছর থেকে চিনে। শাফা শরীফ হাদিস না দেখে চলে কান কেটে ফেলে দিব। দেখছো না কয়েকদিন আগে ঈদুল আজহা নবী আমি দলিল দিছি, এক মৌলবীকে আমি এটাকে বানাই গেছি। আমি বলছি আল্লাহর হাবিব যেই রাত্রে দুনিয়াতে এসেছেন সেই রাত্রটি লাইলাতুল কদর রাতের চাইতে আর উত্তম। সে বলতেছে আমি এটা কি বলছি, জশ্নে জুলুস লাইলাতুল কদর চাইতে আর উত্তম। একটার টাকা লাগাই দিছে। হ্যাঁ, এগুলো বাটপাট টাইপের লোক। এরা কখনো আপনি খবর না দেখবেন শুধু পারে না যে নবীর বিরুদ্ধে নাম তোমার বলি আল্লাহ তো মানেই না ঠিক মতো। হেরার টিলে মানে আর কি, হেরার টিলে মানে হেরার টিকে আল্লাহ নিতে পারবো নবীর দুশ্মনী করিয়া। গভীর মনোযোগ। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন
কোরআনের হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, বন্ধুরে আমার ও যুবক ভাইরা, আমার নবী আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বলতেছেন, যারা আমি নবীকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসবে। এখানে এই হাদিসটা বলে আমার নবী শেষ করে নাই, আমার নবী ডাক দিয়ে করে ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। তাদের বাবা কেডা? মৌলালী 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 জোরে মারহাবা কোন গেলে গা? মৌলালী কি সাধারণ কেউ নাকি? ইনি কাবাগরের চত্বরে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ কোন গেলে গা? যিনি সর্বপ্রথম আমার নবীর থুতু মুবারক পান করেছেন, যিনি সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, যিনি সর্বপ্রথম বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যার নামটা রাখছে সর্বপ্রথম আমার আল্লাহ, আর ওনার মা রাখছে আমার নাম হায়দারি। এই জন্য সুন্নিরা স্লোগান দেয় নারায়ে হায়দারি ইয়ান, চিৎকার করে সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ, আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বলতেছেন, তোমরা যদি নবীকে ভালোবাসতে চাও তাইলে দয়া করে এই হাসান হুসাইনকে ভালোবাসবা, ওয়া আবাহুমা, তাদের আব্বা আলীকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতিমাকে ভালোবাসবা। এরপর আমার নবী কি করে শুনেন মজার কথা, আমার নবী বলে, উম্মত, তোমরা যদি এই চারজনের ভালোবাসা অন্তর ধারণ করতে পারো, এই দুইটা আঙ্গুল যেমন করে একটা সঙ্গে একটা লাগানো, তোমরা সবাই ভালোবাসার মানুষগুলো আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। আল্লাহু আকবার। বলে বাকি বান্দাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহু আকবার কেন? এবার আমার নবী ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষ, যারা আমার আলীরে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিয়েছে সে যেন আমার আল্লাহরে কষ্ট দিয়েছে। আল্লাহ এবং নবীরে যারা কষ্ট দেয় তাদের জন্য শাস্তি আছে না নাই? লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আরেক জায়গায় লেখছে লাহুম আযাবান মুহিনা। আযাব, আযাবুল মুহিনা মানিল অপমানজনক শাস্তি। একটা আছে মহাশাস্তি, আর একটা আছে যন্ত্রণা শাস্তি, আর একটা আছে কঠিন শাস্তি, আর একটা আছে অপমানজনক শাস্তি, যারা নবীরে কষ্ট দেয়। তো আহলে বাইতকে কষ্ট দিলে যদি নবী কষ্ট পায়, সেই কষ্টকারী লোকগুলো কি জান্নাতে যেতে পারবে? কথা কোনা গেলে জান্নাতে যেতে পারবে? এবং সেই কষ্টকারী লোকগুলো কি আমার নবী শাফাআত পাবে? আহলে বাইতের সঙ্গে গাদ্দারি কইরা, আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুশমনি কইরা যদি কেউ বলে যে আমি মুসলিম ঈমানদার, আমি বলবো সে ঈমানদার হবে দূরের কথা, মুসলমানই হতে পারে না। আমরা সুন্নিরা যারা আহলে বাইতকে ভালোবাসি, তারা এমন ভালোবাসি, এই মুহূর্তে যদি যেমন ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে, আমি কিন্তু বাংলাদেশ থেকে খাবার পাঠাইছি প্রতিনিধির মাধ্যমে সেই দেশে। তার মধ্যে পাঠাইছি মুস্তাফা ফারুকের ছেলে আহমদ রাজা বের দিয়ে পাঠাইছি, যুদ্ধ তৌফিক আছে পাঠাইছি। এখন তথ্য প্রযুক্তির যুগে যদি ফিলিস্তিনের মুখে খাবার না থাকার পরে আমরা খাবার পাঠাইতে পারি, দায়িত্বহীন কণ্ঠে এই ভৈরবের মানুষ ওই কথা বলতে পারি, এই মুহূর্তে যদি কারবালা হতো এই সম্ভব বাড়িঘর সব বিক্রি করে